নাটোর জেলার বড়াইগ্রাম থানার অন্তর্গত দক্ষিণ মালিপাড়া হেফজুল কোরআন কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 11তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ আব্দুল খালেক মাস্টার, ডিপ্লোমা কৃষিবিদ, অবসরপ্রাপ্ত সভাপতি অত্র মাদ্রাসা, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যে মানুষগুলো শুনতে পেয়েছে, মাইকিং করা, পোস্টারিং করা, প্রসার করার সময় শুনেছে যে কোরআনের কথা জানানো হবে, আপনাদের শোনানো হবে অমক মাদ্রাসা প্রাঙ্গণে, কোরআন প্রচার করতে আসবেন অমক অমক। এ কথাগুলো শোনার পরেও যারা সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, তারা অটল হয়ে বসে আছে তাদের নিজেদের জায়গায় অহংকার নিয়ে, কাল্লাম ইয়াসমাআহা, যেন তারা এই আওয়াজ শুনতেই পায়নি। এরকম আচরণ যারা করেছে আমার কোরআনের সাথে, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। বলেন নাউজুবিল্লাহ। নাটোরবাসী, আমি নরম ভাবে কথাটা বললাম, যারা আসেন নাই, বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বসে আছেন, চার দোকানে বসে এখনো গীবত করছেন, আমার মনে হয় এখনো পর্যন্ত আপনি গেলে দেখবেন চার দোকানে অনেকে গীবত করছে। এই যে আপনার কানে আওয়াজ জানার পরও আপনি আসেন নাই কোরআন শুনতে, আপনি অহংকার করে সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, অটল হয়েই বসে আছেন অহংকার নিয়ে। আপনার জন্যে আল্লাহ বলেন কাল্লাম ইয়াসমাআহা, ও যেন শোনেই নাই আওয়াজ। তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের কথা। এ তো গেল যারা আসে নাই। আমরা যারা এসেছি আমাদেরকে আল্লাহ কি জানিয়েছেন? যেমন আমি, রুহুল আমিন, লোকমান সহ যারা আসলাম, কি জানিয়েছেন আমাদের আল্লাহ? وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَعَلَيْنَا الْحِسَابُ। সূরা রদের 40 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী আমি যে শাস্তিগুলো তাদের দিতে চাই, আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকেন অথবা যদি দুনিয়া থেকে বিদায় নেন, তারপরেও আপনার দায়িত্ব কি? ফাইন্নামা, ইন্নার পরে মা আসলে বাংলা অর্থ হবে একমাত্র, কেবলমাত্র, প্রকৃতপক্ষে, শুধুমাত্র। আমি যে আযাবগুলো তাদের উপরে পাঠাতে চাই, এটা যদি আপনার জীবদ্দশায় পাঠায়, এমনকি আপনি যদি বিদায় নেওয়ার পরে এগুলো পাঠাতে আমি ইচ্ছা করি, তারপরও কোনো চরম পন্থা অবলম্বন করা যাবে না। আপনার দায়িত্বই শুধু মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব আপনার না, ও দায়িত্ব আমি আল্লাহর। তাহলে আমরা যারা বলতে এসেছি, রুহুল আমিন ভাই সহ আমরা, আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। আমার তো মনে হয় একামতে দিনের যে দাওয়াতটা আমরা নিয়ে বিভিন্ন জেলাতে ছুটে চলি, এই দায়িত্বটা যারা বাংলাদেশে পালন করে তাদের ভেতরে অন্যতম বাংলাদেশ জামাত ইসলামী। এই দাওয়াতটা আল্লাহ, রসুল এবং দলীয় ভাবে বাংলাদেশে এমন ঘর নেই যেখানে কোরআনের এই দাওয়াত পৌঁছায়নি। আজকেও দেখলাম অনেক আলেম নামে কিছু দালাল, তারা ফতোয়া দিচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা লাগবে। এটা কোরআনে কোথায় আছে? এগুলো সব মওদুদিবাদের বানানো কথা। নাউজুবিল্লাহ। আপনি কি পড়ে আলেম হয়েছেন আমি তো জানি না। সূরা শুরার 13 নম্বর আয়াত, যদিও আপনি বলছেন যে আয়াত এই উদ্দেশ্যে নাজিল হয়নি,
আপনি কয়েকটা পাঠও দেখলাম বললেন, বলছেন আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, আমি যে হজ করি, যাকাত দেই, আমার বউ পর্দায় থাকে, এগুলো কি দিন কায়েম না? হ্যাঁ, এগুলো দিন কায়েমের একটা শাখা। পূর্ণাঙ্গভাবে এই জমিনে যদি দিন কায়েম করতে চান, সারা জীবন আমি যে চোরের বিরুদ্ধে ওয়াজ করেছি, কোনোদিন চোরের হাত আমি কাটতে পারিনি। কিন্তু চোরের হাত কাটা লাগবে, বিধানটা দিনের ভেতরে আছে না নেই? বলেন বলেন। জেনা করলে যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে, তাকে সঙ্গে সার করা লাগবে, এ বিধানে দিনের ভেতরে আছে না নেই? সেই 12 সাল থেকে এই বিধানের উপরে তো কত জায়গায় ওয়াজ করলাম, কিন্তু কোনো দিন আমি এই বিধান বাংলাদেশের মানুষকে দেখাতে পেরেছি? পারবো কোনো দিন? আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়ন ডাবিরা ভিটা। একটা লোক বিদেশে গেছে, তার স্ত্রী, অনেকদিন সে লোক বিদেশে আছে, এই জন্য তার স্ত্রী একটা লোকের সাথে লাইন করে জেনা করেছে, এমনকি 4 জন সাক্ষীও আছে। তখন আমি জেলে যাইনি, সে 19 সালে। আমার বলছে আপনি ফতোয়া দেন, মুফতি হয়েছেন, ঠিক আছে ফতোয়া দেব, দিয়ে দিলাম, কিন্তু ফতোয়া যেন আবার কার্যকর করেন না। ওই মহিলাকে যদি এখন ফতোয়া কার্যকর করে বাম মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে ইট বা পাথর দিয়ে যদি আপনি মেরে ফেলেন, ওকে সঙ্গে সার করার আগে আমারে সঙ্গে সার করবে পুলিশ। পুলিশ আমারে ধরে নিয়ে যাবে যে মাওলানা, এদেশে কোরআনের আইন চলে না, আপনি ফতোয়া পর্যন্ত দিতে পারতেন, আপনি রায়টা কার্যকর করতে বললেন কেন? বলেন তো আমি কিছু করতে পারতাম। এরপরেও যদিও আমারে ধরে নিয়ে গেছে, 3 বছর জেল থেকে বেরিয়ে দেখলাম গ্রামের লোক 2 ভাগ। এক ভাগ আছে কিছু সফি, একটু বেশি আবেগ, তারা বলছে না আমির হামজার ওয়াজ শুনবো না। কেন? ও খালি ফতোয়া দিতে পারে, ও কার্যকর করতে পারে না। মনে মনে জিদ এসে গেছে যে এবার আমরা কার্যকর করব। এই জন্যই মাথায় গামছা বেঁধে লেগেছি। কিন্তু অনেক মানুষ এখন বলছে এত লাইন ভুল করে ফেলেছে, তো বেলাইনে এসেছে। বেলাইনে না লাইনে এসেছি? এতদিন আপনাদের ভাষায় তো আমি বেলাইনে ছিলাম, এখন আমি আছি লাইনে। আমি চাই এই দেশে শুধু ফতোয়া দিয়ে এবার আর শেষ করব না, সংসদে আইন আমি পাশ করার মাধ্যমে কার্যকর করব। এটা তো আপনাদের কাছে রাজনীতি মনে হয়, বলেন বলেন, কিন্তু কুষ্টিয়ায় অনেকের কাছে রাজনীতি মনে হচ্ছে। তারা বলছে এটা তো হুজুর তো ধান্দাবাজিতে লিখেছে, একে ধান্দাবাজি। আমি কোরআনে কারিম এই জমিনে কায়েম করা যদি ধান্দাবাজি হয়, আপনি যে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান, আপনারটা কি? শয়তান। হযরত ইব্রাহিম নবী তার জাতির কাছে বলেছিলেন, ওয়াকাইফা খাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ। আমি কেমন করে তাদেরকে ভয় করব? ও জাতির লোকেরা, যাদেরকে তোমরা আমাকে ভয় দেখাও, আমি কি করে তাদেরকে ভয় করি? আর তোমাদেরকে আমি ভয় করব কোন সেন্সে? যেখানে তোমরা আল্লাহর সাথে শিরিক করে ভয় পাও না, আর আমি আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো জীবনেও না। সুতরাং একামতে দিনের কর্মী যারা এদেশে আছে, বাংলাদেশের বহু জায়গায় তাদেরকে বিভিন্ন ভয় দেয়, বিভিন্ন কায়দায় অনেকে ভয় দেখাতে চাচ্ছেন। আল্লাহর কসমেরা অলরেডি ফাঁসির দড়ি গলায় নিয়েছে, আপনারে মরণের হুমকি দ্বারা থোড়াই কি আর কিছু মনেই করে না। মনে করলে ওরা বুঝে শুনে এই রক্ত পিচ্ছিল পথে আসতো না। কি কথা বলে না কেন? আমারে আল্লাহ যে জায়গায় রেখেছিল আকিস গ্রুপের, আমি যদি কিছু না করতাম জীবনে, শুধু 4টা জমান নামাজ পড়াতাম মাসে, পায়ের ওপর পা তুলে আমি মরণ পর্যন্ত খেয়ে যেতাম, জীবনে কিচ্ছু করা লাগতো না।
সব কিছু ছেড়ে দিয়ে আমি যেটা এতদিন পড়েছি ওইটা কার্যকর করার জন্য এবার মাঠে নেমেছি। এমনি না, বুঝে শুনে। কথা বলছেন নাকি আন্দাজে ঠিক বলেন? আপনারা যারা বলেন যে আমি ধান্দাবাজি করছি, ধান্দাবাজি তো আপনারটা। আপনি তো মানুষের তৈরি করা আইন, আল্লাহর সাথে শিরিক, এগুলো করে আপনি ভয় পান না। আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো কোন কারণে? মালাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, আপনার কোনো দলিল নেই, আপনি যা করেন সব বানানো, কিন্তু আমি যা করি আমার দলিল আছে। এই কোরআনে আছে 918টা দলিল, 918 জায়গায় আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট পেয়েছি। এই জমিন যার, বিধান চলবে তার, কিন্তু আপনি সেটা করেন। একটা দলিল দেখান তো, জমিন যার আইন চলবে তার, তা না বাদ দিয়ে জমিন যার আইন চলবে অন্য জনের, একটা আইন দেখান। আমার শ্বশুর বাড়ি হচ্ছে জীবননগর থানা, চুয়াডাঙ্গার। ওর পাশে দেখলাম একটা কাদিয়ানি মসজিদ, কাদিয়ানিরা নামাজ পড়ে ওখানে। যেহেতু এক জায়গায় গেলে দেখা হয়, জিজ্ঞাসা করলাম আপনারা যে কাফের জানেন আপনারা? বলছেন না। আপনারা কাফের আপনারা জানেন না? না, আমরা কোরআন শরীফ দিয়ে নামাজ পড়ি, আযান দেই, আমাদের মুয়াজ্জিন আছে, খাদেম আছে, ইমাম আছে, খতিব আছে। কোরআনের 6666টা আয়াত আমরা বিশ্বাস করি, মানিও কম বেশি। শুধু সূরা আহজাবের 40 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ একটা শব্দ আমরা মানি না ও বিশ্বাসও করি না। আমি নিজে জিজ্ঞাসা করেছি কোনটা, ওরা বলেছে ওয়া খাতামান নাবিয়্যিন, এই শব্দটা মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পৃথিবীতে কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা ছিলেন না, এটা আমরা মানি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, উনি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ছিলেন না দুনিয়ায়, এটা আমরা মানি, বিশ্বাসও করি। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং উনি আল্লাহর রাসূল ছিলেন, এইটাও মানি। কিন্তু উনি শেষ নবী ছিলেন, এটা আমরা মানি না। আমরা মানি শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী। ওরা নামাজ পড়েছে আমাদের মতো কোরআন শরীফ দিয়ে, ওরা রোজাও রাখে আমাদের কোরআনে বর্ণিত সূরা বাকারার 183 আয়াত অনুযায়ী, যেভাবে নিয়ম এইভাবেই। শুধুমাত্র কোরআনের এই একটা শব্দ না মানলে যদি ওরা কাফের হয়, ওদের সাথে আমরা মুসলমানের আত্মীয়তা করি। এই কথা বলছেন না? আপনাদের জেলায় আছে কিনা আমি জানি না, এই জন্য টের পাচ্ছেন না। এই যে কিছুদিন আগে বিশাল একটা সমাবেশ হয়ে গেল ঢাকাতে, যে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা লাগবে। আমার মনে হয় দল মত নির্বিশেষে সবাই সেখানে গিয়েছিল। কথা বলেন না? সবাই আহ্বান জানাচ্ছে, দাবি জানাচ্ছে, আরজি করছে রাষ্ট্রের কাছে। অথচ রাষ্ট্রের দায়িত্বে যারা বসে আছে এখনো পর্যন্ত 1628 জন, এই দায়িত্বশীল মানুষগুলোর দিকে তাকান, তাদের অধিকাংশ গুলো আল্লাহর কোরআন এ জমিনে কায়েম হোক এটা চাই না। অথচ কোরআন কায়েম করা লাগবে এরকম আয়াত আছে কোরআনে। কত জায়গায় বললাম? 918 জায়গায়। কাদিয়ানীরা মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না। এদের কাফের বানাতে আপনি সব এক জায়গায় হয়ে যাদের কাছে দাবি জানাচ্ছেন, তারা তো 918টা আয়াত মানে না। ওরা জীবনে মনে মনে শুনি আর হাসে যে কি গো, ওরা কতটুকু মানি না, এতে ওরা কাফের। আর আমরা এতগুলো মানি না, আর আমাদের কাছে দাবি জানায়, আমরা তো কাফেরের বাপ। এই জন্যে আমরা চাচ্ছি, যাদের কাছে এতদিন আমরা দাবি জানিয়েছি যে আপনারা লিখিত দেন কলম দিয়ে যে কাদিয়ানীরা কাফের, আগামীর বাংলাদেশে আর এই সিস্টেম থাকবে না। ওই কলমের মালিক এবার মুসলমানেরা হবে, মুসলমানেরা রায় লিখবে। আমি যেমন শুধু গ্রামে শুধু ফতোয়া দিয়ে শেষ করে দিয়েছিলাম, কার্যকর করতে পারি নাই। কিন্তু এবার যেহেতু আমরা লেগেছি, আল্লাহর কসম করে বলছি, দেশের যা অবস্থা, ও জাতির লোকেরা, যেহেতু অন্য এখনো 7টা দল বাকি আছে,
এদের তো 100 ভাগের 2 ভাগ ভোট হলেও আছে নাকি? এক কথা বলেন না কেন? এক চরমনাই পীরের, আল্লামা মামুনুল হকের, আরো যারা 6টা, আপনি হিসাব করে বলেন এদের যদি 100 ভাগের 10 ভাগ ভোটও সারা বাংলাদেশ মিলিয়ে হয়, এদিকে 50, ওদিকে 10, আর ওইদিকে 54। সমীকরণ মিলিয়ে এই জন্যই তো অনেকে তালগোল পাকিয়ে ফেলছে। এই জায়গাতে একটা রাজনীতি করার জন্য ম্যাডাম খালেদা জিয়ার এই অসুস্থতাকে অনেকে কাজে লাগিয়ে নির্বাচন করে এতদিন যারা জিকির করত তারা এখন বলছে এটা পিছিয়ে দিন। কারণ তারা বুঝে ফেলেছে যে না, আমেরিকায় জীবনেও মুসলমানের পক্ষে কথা বলার কথা না, জরিপ যা দিয়েছে মিথ্যা না। এভাবেই যদি এবার হয়ে যায়, শেষে ডাকসু জাকসু চাকসু রাকসুর মতো হয়ে যাবে। এই জন্য বলছে ভিক্ষা দরকার নেই, কোথা ঠেকা, নির্বাচন লাগবে না পরে। কেন যে আপনি আগস্টের 5 তারিখে 2024 সালের বিকাল বেলায় তো আপনি জিকির করছিলেন যে হাসিনা চলে গেছে, নির্বাচন দেন, পাগল করে ফেলছিলেন এতদিন, কোথায় গেলেন? এখন তো অলরেডি তফসিল ঘোষণা দিচ্ছে 11 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের ঘোষণা হয়ে গেছে। এখন যারা দেশি বিদেশি বিভিন্ন প্রভুকে ধরে ষড়যন্ত্র করছেন, এখন এই দেশের মানুষ আর দাদাদেরকে কিছু মনেই করে না। দাদার দেশের মানুষই দাদাকে মানে না, অলরেডি বাবরি মসজিদ বানানো আরম্ভ হয়ে গেছে। আমেরিকা যে শুল্ক চাপিয়েছে দাদাদের উপরে, দাদার আমার মনে হয় ধুতি খুলে যাচ্ছে। দাদার আপনাদেরকে নিয়ে ভাববে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অলরেডি শেখ হাসিনার নামে যে রায় এসেছে, দাদার মাথা এখন অলরেডি খারাপ। ওদিকে আমেরিকা যে রিপোর্ট দিল ওটা তো বানানো রিপোর্ট না, ওরা এমনি আমাদের পক্ষে না, তারপরেও রিপোর্টটা যেহেতু দিয়েছে, আপনি বলেন বাস্তবতা এখন কোন জায়গায়? আমি যে কথা বলছি আন্দাজেন আমার পেছনে দলিল আছে। এদের অভয় বাণী দিচ্ছে যে মানুষগুলো এতদিন পর্যন্ত আমাদেরকে ভয় দেখিয়েছেন বিভিন্ন নাম দিয়ে, মানুষের কাছে মিশতে দেননি। 15.5 মাসে এমন জায়গায় এদেশে একামতের দিন পৌঁছিয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষের আস্থার জায়গা এখন বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় তারা। কারো মেয়ে বিয়ে হয় না, কোথায় যাবেন চলেন? একামতের দিনের কর্মীরা আছে। বাংলাদেশে কারো ছেলে পরীক্ষা দিতে পারছে না, কোথায় যাবেন? লোক আছে। এমনকি ঘর বাড়ি পুড়ে গেছে, কোথায় যাবেন? লোক আছে। এই 15.5 মাসে যেটা দেখলাম, বাংলাদেশ জামাত ইসলামী যা করেছে 73টা দল মিলেও তা করতে পারেনি। আপনার রাগ হলেও এটাই কিন্তু সত্য কথা। আপনার বিবেকটা আপনি কাজে লাগান না কেন? আপনি দল করেন তাই বলে অন্ধভাবে করবেন? অন্ধভাবে কাউকে মেনে চলা এটা তো কাফেরদের অভ্যাস। আপনি কি কাফের? বলেন। এই যে অন্ধভাবে কাউকে মেনে চলা এই অভ্যাস কাদের? 4 জায়গায় আছে কোরআনে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ পাক বলেন, হে নবী, ওদেরকে যদি বলেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আপনি দেখবেন ওরা এই কথাই বলবে, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা, যা আমরা পেয়েছি, আলাইহি আবানা, আমাদের মুরব্বি পূর্বপুরুষ বাপ দাদা এদের কাছে এইটাই আমাদের যথেষ্ট, আর লাগবে না। এইরকম সেন্স এখন বাংলাদেশের বহু মুসলমানদের ভেতরে আমরা দেখতে পাচ্ছি। কোরআন শরীফ বলিয়ে খাওয়ালে ওদের কিছু হয়, বলে না আমার এই পূর্বপুরুষ এটা কই দিছে। এই যে বাপ দাদা পূর্বপুরুষ মুরব্বি আকাবির এগুলো নিয়ে যারা পাগল আছেন, কথা স্পষ্ট, এগুলো কাফেরদের কথা বলে না কেন? কোন মুমিন চিন্তা ভাবনা ছাড়া কোনো কিছু করতে পারে? আরো জোরে বলেন। এমনকি কোন মুমিন চিন্তা ভাবনা করা ছাড়া কারো পক্ষে বিপক্ষে কথাও বলতে পারে না। একটা মানুষ আল্লাহর কাছে আমাদের প্রথম শব্দ ছিল আফাকিন আসিম, ঘর মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।
যা শোনে চিন্তা ভাবনা করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া তাই বলতে থাকে। এটা বাংলাদেশে যারা একামতে দিন কায়েম করতে চায় এদের পেছনে সবচাইতে বেশি এই তহমতটা লাগানো হয়েছিল যে এদের আকীদা ঠিক নেই। আমি কি বেশি বললাম? এ বাংলাদেশে এই করে করে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন যারা রেখেছিল, পারছে তারা আজ। এই ছেলে কি জরুরি কাজ আছে, বসো বসো, তাড়াতাড়ি বসো। শুধু পেশাব পায়খানা ছাড়া বাইরে কেউ যাবেন না, যদি যান আপনার খবর আছে। নাটোরবাসী একটু খেয়াল করে শুনবেন, যারা আজকে আলোচনা করতে এসেছি আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, কিন্তু হিসাব নেওয়ার দায়িত্ব আমাদের না। যদি হিসাব নেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদের দিত, আল্লাহর কসম বাংলাদেশে আমরা 5 দিনে ঠিক করে ফেলতাম। এই জন্য যাদের হিসাব দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই তারা তো আমাদের দেখতেই পারে না। আজ তাদের বিশ্বাস হয়ে গেছে আমরা যা করে খাই, এরা যদি আসে আমাদের সব বন্ধ করে দেবে। কুষ্টিয়াতে আমাকে অনেকে বলছে, হুজুর যদি আসেন সবই যদি বন্ধ হয়ে যায় কি করে খাবো? করে খাবেন, আপনার কাজ আমি দেব। আপনি যে ধান্দাবাজি চান্দাবাজি করে খান মনে করছেন ওইটাই কাজ। এমনকি যে কোরআন শরীফ আমার সামনে, আমার কুষ্টিয়ার বুকে একজনের অনেক টাকা ঋণী ছিল। ওই আগস্টের 5 তারিখের পরে এই 15.5 মাসে সে চাঁদা তুলে ঋণ শোধ দিয়ে এখন কয়েক কোটি টাকার মালিক। চাঁদা তুলে ঋণ পরিশোধ করে। বলেন তো যে চাঁদা তুললেন এইটা কি আর একটা ঋণ না? বলেন বলেন। কুকুরের প্রসাব যদি কেউ নিজের প্রসাব দিয়ে পাক করে জীবনে পাক হবে? আপনি তো ওই করছেন। ইসলাম হয়তো বোঝেন না, জানেন না, এই জন্য একজন মানুষের অধিকার আপনি নষ্ট করলেন। আপনাকে আমি একটা সতর্কবাণী শোনাই, পৃথিবীতে যদি কারো অধিকার হক আপনার দ্বারা নষ্ট হয়ে যায়, দুনিয়ায় বেঁচে থাকতে যদি আপনি তার কাছে মাফ চেয়ে নিতে না পারেন, আপনার কিন্তু মারাত্মক ক্ষতি আছে। মাওলানা বলছিল তারে আমি, তার উস্তাদ তাকে এমন পিটানো পিটিয়েছে পেট ভেঙে গেছে। উস্তাদ ছিল আবার অন্ধ। এর পরবর্তীতে তাদেরকে ডাক দিয়ে ক্লাসে হাত ধরতে মাথা ধরতে শেষে 5 চেপে ধরে বলছে, বাবা রে তোমাদের যতটুকু অপরাধ তার চাইতে আমি বেশি অত্যাচার করে ফেলেছি। জন্য কিয়ামতের ময়দান না, এখনই তোমাদের কাছে মাপ চাই, দয়া করে তোমরা ছাত্র হিসাবে আমার ওস্তাদ, আমি ওস্তাদকে মাফ করে দাও। ওনারা বলছে পা ধরার পরে আমার মনে হচ্ছিল যে আসমান জমিন ফেটে পড়ছে। উস্তাদ পা ধরে আছে, একজন অন্ধ। বারবার আমরা বললাম পা ছাড়েন, পা ছেড়ে দেন, আপনি আমাদের উস্তাদ, সারা জীবন পড়িয়েছেন, পা ধরে আছেন মানে। উস্তাদ বারবার বলেছে, দেখো দুনিয়াতে যদি তোমাদের এই অপরাধটা আমি একটু বেশি করে ফেলেছি, 2টা মারার দরকার ছিল, 10টা মেরে ফেলেছি, এটা যদি দুনিয়ায় মাফ না করো, কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আমরা তো এইটা তৈরি করতে চাই বাংলাদেশে। এই দেশটা সত্যিই দাঁড়িয়ে যাওয়া সম্ভব, শুধু এই টেন্ডেন্সি বাংলার মানুষের ভেতরে তৈরি করে দেওয়া লাগবে। এই ছোট বয়সে তো পৃথিবীর কম দেশে যায়নি, বহু দেশে আমি ঘুরেছি। ওই দেশগুলোর পর্যবেক্ষণ করলাম যে তারা আজ বিশ্বের বুকে উন্নত কেন, তারা দাঁড়িয়ে গেছে কেন। এই জনগণের ভেতরে এই টেন্ডেন্সিটা তারা পয়দা করে দিয়েছে যে এইটাই শেষ না, আর একটা কিন্তু আছে, জবাব দেওয়ার জায়গা। এই টেন্ডেন্সি যত বেশি তৈরি হবে, দেশ তত তাড়াতাড়ি দাঁড়াবে। এই জন্য আমাদের দায়িত্ব শুধু প্রচার করা, আমাদের দায়িত্ব হিসাব নেওয়া না। হিসাব নেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। এবার যারা আপনারা শুনতেই এসেছেন, এটা তো গেল যারা আসে নাই, আমরা যারা এসেছি বলতে। এবার যারা এসেছেন শ্রোতা, তাদের দায়িত্ব কি? কথা বুঝতেছেন? আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আপনাদের দায়িত্বগুলো আমি বলবো। এবার সূরা আনফাল
75টা আয়াত আছে, মদিনায় নাজিল হয়েছে, মাত্র একটা আয়াত পড়েছি। কয়টা? 2 নাম্বার আয়াত। এখান থেকে আমরা তাফসীর আকারে কথা বলতে চাই, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আমরা যারা এখানে মুমিন দাবি করি, আল্লাহর দৃষ্টিতে, সবার দৃষ্টিতে না, আপনি হয়তো আপনার দৃষ্টিতে মুসলমান দাবি করতে পারেন, কিন্তু আল্লাহ আয়াত শুরু করেছেন ইন্নামা। বলেন তো এটা মনে আছে কিনা দেখি। ইন্নার পরে যদি মা আসে, বাংলা অর্থ কি দাঁড়ায়? শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র, প্রকৃতপক্ষে। আল্লাহ বলেন আমার দৃষ্টিতে এই পৃথিবীতে সবাই মুমিন না, আমার দৃষ্টিতে মুমিন তারা। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে সূরা মুমিনুনের ভেতরে আমি তাফসীর পড়তে গিয়ে দেখি আল্লাহ পাক মুমিনদের মর্যাদা, সম্মান বর্ণনা করতে করতে এমন শব্দ চয়ন করেছেন, তিনি বলেন কদ আফলাহাল মুমিনুন। মুমিন যারা, তারা সফল হয়ে গেছে। তারা সফল হবে না, হয়ে গেছে। এখান থেকে আমি একটা উদাহরণ বের করলাম। এই বাংলাদেশে বহু মানুষ সফলতা কি বিফলতা কি এটা জানে না, এই জন্যে সফলতাকে মনে করে বিফলতা, বিফলতাকে মনে করে সফলতা। এটার বাংলা বললে হয় সহজভাবে লাভ এবং ক্ষতি। লাভকে আমরা অনেকেই ক্ষতি মনে করি, ক্ষতিকে আমরা অনেকে লাভ মনে করি। মনে করেন আব্দুল হাকিম, উনি পরীক্ষা দিচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, একেবারে কড়াকড়ি চলছে, তারপরেও কিছু লেখে নাই, একেবারে সাদা খাতা, শুধু রোল নাম্বার আর নিজের নাম লিখে হেড স্যারের কাছে বলছে নেন। স্যার বলছে কিছুই তো লেখো নাই। আব্দুল হাকিম ডাক দিয়ে বলে স্যার কিছু লিখি নাই, তাতে কি হয়েছে? আমি কিন্তু মার্কস চাই 90, 100-র ভেতরে আমি 90 চাই। স্যার বলছে কিছু লেখো নাই, 90 কি দিয়ে দেব? উনি বলছে আমার মাজার দিকে তাকান। এদিকে তাকিয়ে দেখছেন নল। নল চেনেন? রাজশাহী নাটোরের মানুষ তো নলের সাথে পরিচিত। নল মাজায় দেখে স্যার বলছে বাবা তুই বাড়ি চলে যা, তোর নাম্বার বাড়ি পৌঁছিয়ে যাবে। পরীক্ষার রেজাল্ট যেদিন বের হয়েছে, ওই দিন রেজাল্ট দেখে 100-র ভেতরে পেয়েছে 90। ওনার মা বাবা খুশি, ওনার বন্ধু বান্ধব ভাই বোন যা আছে সবাই খুশি, এমনকি ওনার প্রেমিকাও খুশি। চিন্তা করছে আল্লাহ ভালো লোকই ধরেছি, জীবনে কোনোদিন লেখাপড়ায় যায় না, শুনলাম যে খাতা জমা দিয়েছে, এরপরেও 100-র ভেতরে 90, এর দিয়ে কাজ হবে। নাটোরবাসী, আমি শুধু হাসির জন্য বলি নাই, ওনার নামটা এমনিতে ধরলাম তাই। তামাম পৃথিবীর সব মানুষ যদি বলে আব্দুল হাকিম সফল, আপনার বিবেক থাকলে আপনি বলা লাগবে উনি বিফল। এই কথা বলেন না কেন? অথচ নাম্বার পেয়েছে কত? 90 পেলে কি বিফল না সফল? কেন বিফল বলছি? কিছু লেখে নাই। ডক্টর মের নুরুল ইসলাম, উনিও পরীক্ষা দিয়েছে, কারো কাছে দেখে না, কাউকে দেখায়ও না, যতটুকু যোগ্যতা আছে ঠিক অতটুকুই লিখেছে। পরবর্তীতে রেজাল্ট বের হওয়ার পরে দেখা গেল পেয়েছে মাত্র 33। ওনার মা বাবা নারাজ, ওনার ভাই বোন নারাজ, সবাই বলছে কি হবে তোরে দিয়ে, এত কষ্ট করে লেখাপড়া করালাম, 100-র ভেতরে আব্দুল হাকিম 90 পাই, আর তুই 33, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তামাম পৃথিবীর সব মানুষ যদি বলে নুরুল ইসলাম বিফল, বিবেক থাকলে আপনার বলা লাগবে সফল। হ্যাঁ, কথা বলেন না কেন? রুহুল আমিন সাহেব পরীক্ষা দিয়েছে, আমি নাম ধরছি শুধুমাত্র বোঝানোর জন্যে। পরীক্ষা উনিও দিয়েছে, কিন্তু প্রশ্নপত্র আগের রাতে হাতে পেয়েছিল না, ওনার নাম বাদ দিলাম। এই একটা কলা গাছ বইলে ফেলেছি, যখন ভাই আপনি থামেন,
আগের রাতে একেবারে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে মন মতো নিজে না আরো বন্ধুদের দিয়ে লিখিয়েছে লেখ। ওখানে স্যার বলেছে 10টার ভেতরে 5টা প্রশ্নের উত্তর দিবা, সময় যেহেতু পেয়েছে আগের রাতে, ওগুলো তো সব কমপ্লিট করা। ক্লাসে যাওয়ার পরে শুধু লুজ পেপার নেয় আর দাড়ি কমা ফুল স্টপ দেখে দেখে লেখে, খাতা বই সব সাথে করে নিয়ে গেছে, কিচ্ছু বলে না। লিখতে লিখতে 10টার ভেতরে 10টার উত্তর দিয়েছে। রেজাল্ট বের হওয়ার পরে উনি পেয়েছে 100-র ভেতরে 150। এলাকার সবাই খুশি, কিন্তু মানুষজন বলছে স্যার ও ছেলে যত ভালো হোক, ও না 100-র ভেতরে 99 বা 100 পেতে পারে, 100-র ভেতরে 150 পায় কি করে? স্যার বলছে ও ছেলে পায়, আমি করবো কি? কারণ ওর লেখা তো আমি জানি, এ লেখা তো ওর না, এ তো আগের রাতে লেখা। দাড়ি কমা ফুল স্টপ কিচ্ছু বাদ নেই, আমি কাটাকাটি করতে পারি না। শেষ পর্যন্ত ও তো 200 পাওয়ার কথা, কাটতে কাটতে আমি 150 দিয়েছি। তামাম পৃথিবীর সবাই যদি বলে উনি সফল, আপনার বিবেক থাকলে বলা লাগবে উনি বিফল। আব্দুল হাকিম রুহুল আমিনকে দিয়ে কোন চেয়ারে বসালে ওই চেয়ার নষ্ট হবে। কথা বলতে কেন? 33 পাওয়া ডক্টর নুরুল আমিনকে কোন নুরুল ইসলামকে কোন চেয়ারে বসালে ওই চেয়ারটা ঠিক থাকবে। আমার মনে হয় উদাহরণ আমি দিয়েছি এমনি না, বাংলাদেশে এখন অনেকেই এই ক্ষতিকে লাভ মনে করে লাফায়। এই জন্যই তো দিনের ভোর রাতে করে আনন্দে ছিল। ও যে বিফল কি টের পেয়েছে এবার। এমনকি অনেকেই সামনে এখন এই ধান্দায় আছে যে আবার ওইভাবে করব। কপালে যা আছে, কপালে কি আছে আপনি টের পাবেন। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, 5 তারিখ চলে গেছে, এখন চলছে 25 সালের ডিসেম্বরের 7 তারিখ। আর মাত্র 23 দিন পরে, 24 দিন পরে এ বছর শেষ। সুতরাং নতুন বছরে আমরা নতুন সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আমরা লাভকে লাভ মনে করব, ক্ষতিকে ক্ষতি মনে করব। ওটা যদি 100-র ভেতরে 150 পাই তাও ক্ষতি। ওইরকম মানুষ চেয়ারে বসালে চেয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা 100 ভাগ। বলেন বলেন। আর যার মাথায় নল আছে ওরে দিলেও চেয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা 100 ভাগ। আমরা পাস করেছি শুধু 33 পেয়ে, এরকম মানুষও চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ সে কাউকে দেখায়নি, দেখেওনি, যতটুকু যোগ্যতা আছে লিখেছে। চেয়ারে বসলে চেয়ার নষ্ট হবে না, ঠিক থাকবে। আমার আজকের আলোচনার বিষয় যে শুরু করেছি সূরা আনফাল, নফলের বহুবচন আনফাল। এখানে কয়েকটা তাফসীর পাওয়া যায়। 1 নম্বরে যুদ্ধ লব্ধ সম্পদ, 2 নম্বরে নফল মানে অতিরিক্ত, আনফাল মানে নফলের বহুবচন। যেহেতু আল্লাহ আনফাল দিয়েছেন, যুদ্ধের গনিমতের মাল, এ সমস্ত বিষয়গুলোই বোঝানো হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা মত দিয়েছেন, এখানে আনফাল মানে নফল সমূহ। তাফসীর করতে গিয়ে উনি লিখেছেন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক ফরজগুলোর হিসাব প্রথমে নেবেন। ফরজের হিসাব নিতে নিতে যখন দেখবে যে না এই ত্রুটি আছে, তখন বলবে যে ওর নফল আছে কিনা ওইটা নিয়ে আসো। নফল কাজগুলো তখন যোগ করে হলো আপনাকে আল্লাহ মাফ করবে। এরকম একটা গুরুত্বপূর্ণ সূরা নফল, নফল থেকে আনফাল। আমরা আয়াত পড়েছি। 2 নাম্বার ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল, এগুলোর কথা আমি এখন বলতে চাচ্ছি না, কারণ আমার সময়ও বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করতে চাই। আমার আজকের আলোচনার বিষয়ের ভেতরে আপনি কমপক্ষে 3টা, 6টা, 8টা এই জিনিসগুলো আমরা ফুটিয়ে তুলব তাফসীর আকারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দৃষ্টিতে, এদিকে তাকান, আমার দৃষ্টিতে কেউ যদি মুমিন দাবি করে
তার নামের আগে আব্দুল, নামের আগে মাওলানা, নামের আগে বুজুর্গ, নামের আগে পীর সাহেব, নামের আগে মুসলমান থাকলেই হবে না। আমার দৃষ্টিতে যদি মমিন কেউ দাবি করে 3টা গুণ তার থাকা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ কিন্তু মুমিন দেয়নি, মুমিনুন বহুবচন দিয়েছেন। প্রকৃতপক্ষে আমি আল্লাহর দৃষ্টিতে মমিন তারাই যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এই গুণটা আজ বাংলাদেশে অনেক মুসলমান যারা দাবি করছে তাদের ভেতরে নেই। আজ কত জায়গায় আল্লাহর নাম বলার পরও সেখানে দেখা যাচ্ছে হামলা হয় উল্টা পাল্টা স্লোগান দিয়ে। এই কথা বলেন দেখেন, এই যে তাফসীর মাহফিল সে যারাই দিক না কেন, অনেকে মনে করে জামাত ইসলাম দিয়েছে। আরে ভাই, তাফসীর মাহফিলে কোরআন প্রচার করা এ দায়িত্ব শুধু জামাতের না। আপনি তো আল্লাহর বান্দা, নবীর উম্মত দাবি করেন, এ দায়িত্ব তো আপনারও। এক কথা বলেন না কেন? কারণ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা বাক্য যদি জানা থাকে ওইটাও পৌঁছিয়ে দাও। সুতরাং এ দায়িত্ব কেন শুধুমাত্র জামাত ইসলাম পালন করতে গিয়ে আপনার কাছে শত্রু হবে? এ দায়িত্ব পালন করার দায়িত্ব তো সবার। আমরা এখন সবাই এ দায়িত্বটা কাঁধে তুলে দিতে পারি না। বলেন বলেন। তাহলে এতদিন যারা ফ্যাসিস্ট ছিল, বাধা দিয়েছিল কোরআন প্রচারে, এখনো অনেকে ডিজিটাল কায়দায় বাধা দিচ্ছেন। এ দায়িত্ব শুধু আমির হামজার না, আপনি মুসলমান, আপনি নবীর উম্মত, আপনারও একই দায়িত্ব। একটা বাক্য জানা থাকলে পৌঁছিয়ে দেন। কারণ আপনিও হয়তো 100 বছর পরে এখানে থাকবেন না, আমিও থাকবো না। যতদিন আছি দায়িত্বটা পালন করে যান, কাজে লাগবে। যতটুকু জানেন ওইটা প্রচার করা লাগবে। এ নির্দেশ রাসূলুল্লাহর। কার? বলেন বলেন। আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলের আদেশ মানা কি? এই ফরজ দায়িত্ব আজ আমরা সবাই কাঁধে তুলে নিলে বাংলাদেশে কোনো জায়গায় কোরআন প্রচারে কেউ বাধা দিতে পারতো না। কত জায়গায় মেয়েদের বাধা দেওয়া হচ্ছে, বলছে না এরা জামাত ইসলাম করে। ও জামাতের কথা যে বলে, কত কোরআনের কথা যে বলে। আপনি জামাতকে ঠকাতে গিয়ে প্রকারান্তে কোরআনকে আটকাতে চাচ্ছেন, আপনি কিন্তু কপালে আগুন লাগাচ্ছেন। এই কথা বলছেন এখানে। ওকে কোনদিন বলেছে যে আসেন আমার বাবার আদর্শে জমিনে কায়েম করি? বলেন না কেন? কোনদিন বলেছে আল্লামা মাওদুদের আদর্শে জমিনে কায়েম করি? কোন কারণে জামাতের ট্যাগ দেন? সে তো কথা বললেই বলে আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা। এ দায়িত্ব তো আপনারও ছিল। অনাটোরবাসী আপনি যদি বোঝার পরও না বোঝার ভান করে থাকেন, 2টা ক্ষতি হবে আপনার। 1 নম্বরে ভুল সিদ্ধান্ত আল্লাহ আপনার উপরে চাপিয়ে দেবে। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যারা তাদের বিবেক কাজে লাগাবে না তাদের উপরে আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দেবে। 2 নম্বরে আপনি মরণের আগে জালেম হয়ে মরবেন। আপনি মাজলুম হতে পারবেন না, জালেম হয়ে মরবেন। এই আয়াতটা পড়তে গিয়ে আমি একটা হাদিস পেয়েছিলাম তিরমিজি শরীফে। এদিকে তাকান। কোন মানুষ যদি জেনে শুনে কোন জালেমকে এবং কোন চরিত্রহীন মানুষকে সাপোর্ট করে, আল্লাহ পাক বলেন, নবীজি এটা বর্ণনা করেন, হাদিসে কুদসি আছে, সেই লোকটার সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আরে বাংলাদেশে এটা সবচাইতে বেশি। আমরা অনেকে জানা শোনার পরেও জালেমকে, চরিত্রহীন মানুষকে সাপোর্ট করি। এই কথা বলেন না কেন? আসরের নামাজের সময় 2 জন ফেরেশতা এসেছে। আমরা যখন বাইরের দেশগুলোতে যাই আমাকে দেখায়, এই দেশে সাগর ডেড সি বলে, জর্ডানে পাবেন মৃত সাগর। এটা লূত নবী আলাইহিস সালামের এলাকা। এলাকার মানুষেরা পুরুষে পুরুষে, মহিলা মহিলায় জেনা করত। আল্লাহ এত রাগ করেছিলেন যে 2 জন ফেরেশতাকে বললেন, যাও ওই শহর মাগরিবের আগে পুরাটা উল্টিয়ে সাগর বানিয়ে দাও। ফেরেশতা 2 জন এসে আল্লাহর নবী লূতকে বললেন, ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন।
সূরা আরাফ 83 নম্বর আয়াতে পাবেন, 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। হে নবী লোক, আপনার আহাল পরিবার যারা আছে তাদেরকে নিয়ে আপনি এখান থেকে সরে যান। মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাজিল হবে, কিন্তু সাবধান, ইল্লা মরাতা, আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে তার স্ত্রীকে তার আহাল পরিবারের ভেতরে না, ভেতরে। এমনকি হযরতে লূত নবীর স্ত্রীর জীবনী পড়তে গিয়ে দেখলাম এই মহিলার চরিত্র খারাপ ছিল না, সে চরিত্রহীনা ছিল না, যে মানে জেনা ব্যভিচার করে নাই। এরপরও আল্লাহর ফেরেশতারা তাকে নিষেধ করেছে। গজব যখন নাজিল হয়েছে, লূত নবীর স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়েছে। আমি হাদিসের এই আয়াতটার ব্যাখ্যা এই কারণে বলছি, বাংলাদেশে বহু মানুষ আমি এখনো দেখতে পাচ্ছি, তারা মনে করে যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি হজ করে এসেছি, আমারে আল্লাহ জাহান্নামে দেবে। কি দেখে দেবে? আপনি টের পান না? কি দেখে দেবে? এবার টের পাবেন। লূত নবীর স্ত্রী সাধারণ মানুষের বউ না, একজন নবীর স্ত্রী। চিন্তা করতে পারেন, তার চরিত্র ভালো, সে চরিত্রহীনা না। এরপরেও শুধু তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। এই তথ্যটা পাবেন সূরা তাহরিম 10 নম্বর আয়াতের ভেতরে আছে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না, এই জন্য আয়াত নাম্বার বললাম, বাড়িতে মিলিয়ে দেখবেন। অনেকের হয়তো মনের ভেতরে সন্দেহ আসতে পারে, এ মনে হয় বলতেই পারে না। এটা বাস্তব। নবীর স্ত্রী শুধু চরিত্রহীন যারা, তাদের তলে তলে সাপোর্ট করার কারণে যদি আল্লাহ তাকে মাফ না করে জাহান্নামে দেয়। আপনার চরিত্র ভালো আমিও জানি, আপনি জেনা করেননি, ব্যভিচার করেননি আমিও জানি, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি পর্দায় থাকে আপনার বউ আমি জানি, আপনার ব্যবসা হালাল আমি জানি, কিন্তু আপনি তলে তলে এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। এবার আপনাকে জাহান্নামে আল্লাহ কেন দেবে? লূত নবীর স্ত্রীর মতো টের পাচ্ছেন? এখনো টের পাননি? টের পাননি? কারা হাত তোলেন তো। আপনি টের পাননি এখনো? এদিকে আসেন। আপনার ওয়াজ দিয়ে হবে না, জড়ি কোদাল দিয়ে আপনার বোঝানো লাগবে। আপনি এখনো টের পাননি? এর মনে হয় নাটোর জেলায় না রেখে এর পাবনায় দেওয়ার দরকার। দড়ি দিয়ে বেঁধে হেমায়েতপুরে পাঠিয়ে দিন। এই যে এটারে এখনো টের পায়নি যে কেন জাহান্নামে যাবে। রুহুল আমিন সাহেব দলিল দিয়েছিলেন না শেষের কথায়, কি শোনেননি দলিল? ওটা শুধুমাত্র ওই মোনাজাতের জন্যই না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওটা যদি শুধু আমার নিজের জন্য বলতাম তাহলে ওয়াজআললি বলতাম। আল্লাহ আমাকে শিখিয়েছে বল ওয়াজআল না, এটা জমা মুতাকাল্লিম, বহু বচন। আমরা সবাই মিলে চাই আমাদের জন্য এমন একজন নেতা বানাও যিনি মুত্তাকিদের নেতা, ইমাম হবেন। আপনি সেখানে তার পক্ষে না গিয়ে, রায় না দিয়ে এমন মানুষের পেছনে সাপোর্ট করেন, রায় দেন যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ, যার রাতের চরিত্র একরকম, দিনের চরিত্র আর একরকম। এরকম মানুষ দেশে নেই। এমনকি রাত 11টার পরে অনেক নেতা এই দেশে আছে, তার পা ঠিক মতো মাটিতে পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, ওই কি উল্টা পাল্টা জিনিস খায়, আর তাল গাছকে দেখে ধাক্কা দেয়। মিয়া ভাই সাইড দেন, আমি কি বেশি বললাম? এরকম মানুষ দেশে নেই। আপনার বিবেকের দরজায় তো ধাক্কা লাগার কথা। লূত নবীর স্ত্রী, তার সব ভালো, চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, আর আপনারও সব ভালো, চরিত্রহীনকে সাপোর্ট করে আপনি জান্নাতে যান, তাহলে আয়াত কি কিয়ামতের দিন ঝগড়া করবে না? আপনাকে আমি বাঁচাতে চাই ভাই, এরপরও যদি কেউ বাঁচতে না চান, যান চলে যান। আপনি আপনার দৃষ্টিতে মুসলমান হলে হচ্ছে না,
আপনার দৃষ্টিতে আমি মুসলমান, আমিও জানি, কারণ আমার তো মুসলমানই দেওয়া আছে। এরকম মুসলমানই ছাগলেরও দেওয়া আছে। ছাগল মুসলমানই দেয় না? দেয়। ছাগল কি মুসলমান? আমি বাংলায় বলতে পারলাম না, দুঃখিত। শুধুমাত্র চামড়া কেটে দিলেই যদি মানুষ মুসলমান হয়। এখন বহু মানুষ হিন্দুদের ভেতরেও তারা কিন্তু চামড়া কাটতেছে। আমার কাছে প্রতিনিয়ত একজন হিন্দু আসে, কুষ্টিয়ার, অনেক ধনী মানুষ, আমি নাম নিলাম না তার। এই লোকটা বলতেছে, এই 15.5 বছরে একটা জুলুম অত্যাচারে ছিলাম, 15.5 বছরে, এই 15.5 মাসে একটু স্বস্তিতে আছি, আরো স্বস্তিতে থাকতে চাই, আপনার দাড়ি পাল্লায় আমি ভোট দেব। আমি বলছি, আপনি মুসলমান হন? বলছে, হুজুর মুসলমান হব, কিন্তু আমার মা মরে যাক, আমার মা রাগ করবে, এই জন্য মুসলমান হব না। মা মরে গেলে আমি মুসলমান হব। আজকে এসেছিল, আমি বললাম, কি আপনার সিদ্ধান্ত কত দূর? হব, খালি মা মরতে দেন, যেই দিন মরবে ওই দিনই বিকালবেলা মুসলমান হয়ে যাব। কিন্তু আমি এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এই লোকটার ভেতরে যে আবেগ, প্রায় প্রতিনিয়ত আসার কারণে ওনার একদিন গোপনে বলছি, ভাই আপনি গরুর গোশত খান? হুজুর চুরি করে খাই। গোশতের যে স্বাদ, ও ছাতা মাতার ও জিনিস আমি মানি না, আমি খাই। আমি বললাম, মাহফিলে চলেন? না, এত ওপেন হওয়া যাবে না। কিছুদিন পরে আমি যখন একেবারে সরাসরি মা মরে গেলে মুসলমান হয়ে যাব, তখন যাব। আমি যে কথাটা তারকে জিজ্ঞাসা করেছিলাম গোপনে, যে আমরা তো মুসলমানই দেয়, আপনারা জানেন, আপনাদের কি অবস্থা? বলছো, হুজুর আমিও দিয়ে ফেলেছি। বলেন তো, মুসলমানি অলরেডি দেওয়া আছে, শুধু কালে মাটা পড়তে বাকি, গরুর গোশত খাই, খালি মা মরতে গেলে, মরে গেলে মুসলমান হয়ে যাবে। এখনো কি ও মুসলমান? ওর দৃষ্টিতেও মুসলমান না, কারণ মুসলমানই দিয়েছে, কিন্তু না। আল্লাহ বলেন, ইন্না মা, এ শব্দটা যদি মা দিয়ে আল্লাহ আরম্ভ না করতো, আমি আয়াতই পড়তাম না। এখন আমাদের দৃষ্টিতে আমরা মমিন হলেই হয়ে যাবে, বলে না, আল্লাহর দৃষ্টি থেকেও যদি মমিন হতে চায়, মাস্ট বি তার আল্লাহর নাম শুনলে ভেতরে কাঁপ ধরবে। তো বহু মানুষের তো কাঁপ ধরে না, তাদের বৃদ্ধি, তার শয়তানি আরো বৃদ্ধি পায়। এ তাফসীর মাহফিলটা হবে, কত মানুষকে জানিয়েছে, সবাই কিন্তু খুশি না। এখানে আল্লাহর কথা, রসুলের কথা বলা হবে না হামজার বাবার কথা? বলেন বলেন। আল্লাহর কথা শোনানো হবে, আল্লাহর জিকির করা হবে। এটা শোনার পরেও যে মানুষগুলোর ভয় তৈরি হয় না, অন্তরে কাঁপ ধরে না। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি সূরা হজ 34 নম্বর 35 নম্বর আয়াতটা পড়ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার কোন বান্দা যদি সুসংবাদ পেতে চায়, এদিকে তাকান, অবাশশিরিল মুখবিতিন, বিনয়ী যারা তাদেরকে সুসংবাদ দেন। আল্লাহ বলেন, বিনয়ী কারা? আমি নিজে ব্যাখ্যা করছি, শোনো। এই পৃথিবীতে কোনো মানুষ যদি আমি আল্লাহর কাছে সুসংবাদ পেতে চাই, 4টা কাজ তার জীবনে মাস্ট বি থাকা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। আয়াতের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে না, আপনি উঠে ঠিক করে নিন, একটু বসেন, খুব জরুরি না হলে 2 মিনিট পরে। এটা 1 নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার তাফসীর কি? আমি এক একটা আয়াতের প্রায় 35টার উপরে তাফসীর পেয়েছি, শুধু বাংলা অর্থেই। অন্যান্য ভাষায় তো আরো বেশি পাবেন আপনি। বিশেষ করে এই যে মালয়েশিয়া যে ভাষাটা চলে, এই ভাষায় তাফসীর করতে গেলে আপনি এক একটা প্রায় 100টার উপরে বিষয় পাবেন। অনেক দিন পর্যন্ত ছিলাম আমি ওখানে, আমার মাথা খারাপ হয়ে গেছে, এর পরে কি করে এত। আমি পেয়েছি 33টা শুধু বাংলাতে। তার ভেতরে 1 নাম্বারটা বললাম যে আপনি বিনয়ী যদি হতে চান, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ চান, তাহলে 4টা কাজ দুনিয়ায় করবেন। দ্বিতীয় তাফসীর হচ্ছে, এই পৃথিবীতে আপনার কোনো ইবাদত বন্দেগী, ত্যাগ তিতিক্ষা, কোরবানি, যেটা বাংলায় আমরা ইংরেজি কি আরবিতে বলি কোরবানি,
বাংলায় বলি ত্যাগ, কষ্ট স্বীকার করা। এগুলো যদি আল্লাহর দরবারে কেউ কবুল করাতে চায়, তার ভেতরে এই 4টা কাজ মাস্ট বি থাকা লাগবে। 1 নাম্বারটা আমরা পড়েই ফেলেছি, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই পৃথিবীতে তার ইবাদত, তার বন্দেগী, তার কোরবানি, তার ত্যাগ তিতিক্ষা, তার কষ্ট আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হবে যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ভেতরে কেঁপে উঠবে। আস-সাবিরিনা আলা মা সাবাহুম, তাদের উপর যে বিপদ আপদগুলো ইসলাম মানতে গিয়ে আসে তার উপর তারা ভেঙে পড়ে না, হায় হতাশ করে না, তখন তারা ধৈর্যের উপরে টিকে থাকে। সুতরাং বাংলাদেশে ইসলাম মানতে গিয়ে যারা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন, যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনার ইবাদত বন্দেগী তত তাড়াতাড়ি কবুল হচ্ছে। একটা মানুষ 15 বছর স্ত্রীর কাছে থাকতে পারে নাই, সেও ইসলাম মানে, আপনিও ইসলাম মানছেন, 15 বছর ঠিক মতো ঘর সংসার করছেন, আপনারটার ওরটা একসাথে আল্লাহ কবুল করবে জীবনেও না। আমার কথা বোঝা যায়নি? আস-সাবিরিনা আলা মা সাবাহুম, দিনের উপরে চলতে গিয়ে বিপদ আপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করতে পারে, এই মানুষকে আল্লাহ নিজে তাড়াতাড়ি সুসংবাদ দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল মুকিমিস সালাত, এখানে ফাইল, আল মুকিমিস সালাত, সে নামাজ কায়েমকারী হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাকে আল্লাহ যে রিজিক দিয়েছে এগুলো সে সাধ্য মতো খরচ করবে। এই 4টা শব্দ বললাম, শুধু এর ব্যাখ্যা লক্ষ লক্ষ কথা লেখা আছে। তাহলে দুনিয়াতে যার ইবাদত তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা বেশি, এই আয়াত তার দলিল। আপনি দেখেন আপনারটা তাড়াতাড়ি কবুল হওয়ার পর্যায়ে আছে কিনা। আপনার একটা বাড়ি আছে 20টা, মনে করেন 5 তালা, প্রতি মাসে 1 লাখ টাকা করে ভাড়া তোলেন, খান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিকির করেন, পান খান, একেবারে চলে যাচ্ছে। আর একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে মাত্র 500 টাকা উপায় করে, তার সংসার চালাতে গিয়ে হিমশিম খায়, এরপরও সে আল্লাহর বিধান বাদ দেয় না। আপনার সুবহানাল্লাহ 10 বার বলা আর ওই লোকটার সুবহানাল্লাহ 1 বার বলার সমান। আমি ইঙ্গিত দিলাম, আশা করছি কথা বুঝেছেন। না বোঝার ভান করে থাকবেন না, বুঝেছেন কিনা বলেন? বুঝেছেন? আমার নাটোরবাসী আয়াতের যে 3টা গুণের কথা বললাম, তাহলে 1 নম্বরে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হলে এই মানুষগুলোর ঈমান যা আছে আরো বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নম্বরে ওরা এখান থেকে বাড়ি যাওয়ার সময় সব কিছু বাদ দিয়ে ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। আমার মনে হয় আল্লাহর দৃষ্টিতে যারা আমরা মুমিন, এই 3টা গুণ আমাদের ভেতরে ইনশাআল্লাহ তৈরি হবে। কিন্তু আল্লাহর দৃষ্টিতে যারা মুমিন না, ওদেরকে একদিন না কিয়ামত পর্যন্ত ওয়াজ শোনালে এই 3টা গুণ তাদের ভেতরে তৈরি হবে। আরো জোরে বলেন হবে। 3টা গুণ অর্জন করার পরে আল্লাহ কাজ দিয়েছেন 2টা। এমনি এমনি এই গুণগুলো আসবে না, আপনাকে তৈরি করা লাগবে নিজের ভেতরে এই গুণগুলো। আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা, নির্ভরতা এমনি তৈরি হয় না, এর জন্য মেহনত করা লাগে। আমি দেখেছি যে এই মানুষগুলো সত্যিই আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে। কোরআনে কারিম বুঝে তেলাওয়াত করে, না বুঝে তেলাওয়াত করে তাদের ঈমান যারা বাড়তে বাড়তে এ পরিমাণে যায়, শেষে বাড়ি যাওয়ার সময় আল্লাহ ছাড়া কাউকে মানি না, ভরসা করি না, এরকম একটা জিদ তৈরি হয়। এবার আমরা কাজ পাচ্ছি 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে তারা নামাজ কায়েম করবে এবং সম্পদ যা আছে তারা ওগুলো আল্লাহর জন্য, মানবতার জন্য ব্যয় করবে। ও নাটোরবাসী, আয়াত থেকে আমি পেয়েছি নামাজ আগে না জীবন আগে। হ্যাঁ,
না, আপনারা ঘুমাচ্ছেন। বলেন তো নামাজ আগে না জীবন আগে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে যে সিরিয়াল দেওয়া আছে, সিরিয়াল আমি বানিয়েছি। কে দিয়েছে? আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। এখানে সিরিয়ালে প্রথমে নামাজ, প্রথমে কি? তার মানে আমি নামাজ কায়েমের জন্য এই দুনিয়ায় বেঁচে আছি। আমার জন্য যদি নামাজ কায়েমই না হয় তো দুনিয়ায় আমি বেঁচে থেকে আমার লাভ কি? আমি তো বেঁচে আছি নামাজ কায়েম করার জন্যে। আমার যে যশ, আমার যে খ্যাতি, আমার যে সুপরিচিতি যা আল্লাহ আমাকে দিয়েছে, আমার যে ভাইরাল হওয়া, সব আল্লাহর দিনের জন্যে, নামাজ কায়েমের জন্যে। এইটাই যদি আমার এগুলো কাজে না লাগে তা আমি শুধু বাংলাদেশ না, শুধু পৃথিবী না, এরকম পৃথিবী আল্লাহ যত বানিয়েছেন সারা জগতে আমার ভাইরাল হয়ে কোনো লাভ আছে? নেই। এইটাই অনেকে আমি বোঝাতে পারি না যে আমার ভাইরাল হওয়া বলেন, আমার পরিচিতি বলেন, আমার যশ খ্যাতি, আমার টাকা পয়সা, আমার বক্তব্য, এগুলো তো কাজে লাগা লাগবে আল্লাহর এই জমিনে তার নামাজ কায়েমকারী হিসাবে। আমরা যেহেতু নামাজ শুধু পড়তে পারি, নামাজ আজ আমরা কায়েম করতে পারি, পেরেছি। এবার সুযোগ এসেছে মুসলমান, বাংলাদেশে যেহেতু সুযোগ এসেছে, আমেরিকার রিপোর্টই বললাম 100 জনের অলরেডি সব মিলে 60 জন হয়ে গেছে। আর বাংলাদেশের একটা জরিপ পেয়েছি, এরা বলছে 100 জনের 77 জন মানুষ চাচ্ছে দেশে এবার ইসলাম কায়েম। সেই হিসাবে কোনো চিন্তা নেই আপনাদের, কোনো ভয় নেই। নামাজ এবার কায়েমের দ্বার প্রান্তে চলে গেছে। এরপরেও যদি কেউ নামাজ কায়েমের আন্দোলনে না আসেন, আপনি যদি মনে করেন না আমি শুধু নামাজ পড়বো, তা আপনার নামাজ পড়া নিয়ে আল্লাহ কি করবে? অনেকেই মনে মনে ভাবে যে আমি আল্লাহকে সেজদা দেই, এটা মনে হয় আল্লাহর লাভ হয়। না, আল্লাহর কোনো লাভ নেই। আপনি আল্লাহকে সেজদা না দিলে হাসিনার মতো ওনারে পালিয়ে যাওয়া লাগবে। বলেন বলেন, কোন লাভ নেই। আল্লাহর যত লাভ ক্ষতি সব আপনার। আপনাকে আল্লাহ 82 বারে এই ইঙ্গিতটা দিয়েছেন, আদেশ দিয়েছেন কোরআনে যে নামাজ কায়েম করো। জীবনটাই তোমাকে নামাজ কায়েম করার জন্য দিয়েছি। এই জন্য সিরিয়াল হিসাবে আগে নামাজ, এরপরে 3 নম্বরে জীবন, মাহইয়া মামাতি। আপনি যদি জীবনে বেঁচে থাকা অবস্থান নামাজ কায়েমের আন্দোলনই না করেন, আপনার এই জীবন ব্যর্থ। এক কথা বলা লাগবে, আপনাকে জীবন থাকতে নামাজ কায়েমের আন্দোলনে যুক্ত হওয়া লাগবে। এই বাংলাদেশে যত দল আছে, যেই দল নামাজ কায়েমের আন্দোলন করে, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি ওই দল করবেন। কোন দল? আপনি নিজেই বলেন। যেই দল এই দেশে নামাজ কায়েমের আন্দোলন করবে, আপনি ওই দল করবেন। কারণ কাজই আল্লাহ দিয়েছেন এই দুইটা। তাহলে নামাজ শুধু পড়া না, নামাজ কায়েম করা লাগবে। এই 54 বছর বাংলাদেশে নামাজ পড়া আছে না কায়েম করা আছে? আরো জোরে বলেন। পড়া আছে, এবার আমরা কায়েম করতে চাই। কি হবে এর পুরস্কার আল্লাহ পরে দেবেন, এবার শুনবেন। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই পৃথিবীতে যত রকমের রিজিক তোমাকে আমি আল্লাহ দিয়েছি, সবগুলো তুমি আমার জন্য, মানবতার জন্য ব্যয় করবা। আপনার স্ত্রীও কিন্তু রিজিক, আপনার সন্তানও রিজিক। আমরা যারা সন্তান জন্ম দেয় ওই সময় একটা যে দোয়া পড়ে, ওখানে কিন্তু রিজিক শব্দটা আছে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করো। আমরা তোমার নামে সংসার জীবন আরম্ভ করছি, আমাদেরকে যে রিজিক সন্তান যা দেবে সেগুলো সন্তান থেকে, শয়তান থেকে রক্ষা করো। এখানে রিজিক মানে যে সন্তান, আমি কি বানিয়ে বলছি? বলেন বলেন। তাহলে আপনার দায়িত্ব হবে সন্তানটাও যেহেতু রিজিক, এই রিজিকও যেখানে সেখানে খরচ করা যাবে না।
আপনার সন্তান শয়তানের মিছিলের আগে আগে থাকে, কেন এই রিজিকটা আপনি আল্লাহর মিছিলের আগে লাগতে পারেন না? আশা করছে আপনার রিজিক এখন থেকে আর কোনো জায়গায় ব্যয় হবে না, আল্লাহ, রাসূল আর মানবতা বাদ দিয়ে। তাহলে আমাদের গুণ অর্জন হবে তিনটা, কাজ হবে এই দুইটা, পুরস্কার আল্লাহ দেবেন তিনটা। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই যে উলাইকা শব্দ কখন ব্যবহার করা হয় জানেন? এই যে মানুষগুলো যারা বসে আছেন, আমি যদি আঙ্গুলটা এইভাবে ইশারা করে বলি যে এই নাটোরের মালিপাড়া এই মানুষগুলো, এইরকম ভাবে যখন বলবো তখন উলাইকা দেওয়া হয়। তার মানে এই তিনটা আগুন যদি অর্জন করতে পারেন আল্লাহর দৃষ্টিতে, এই দুইটা কাজে যদি আজকে থেকে আঞ্জাম দেওয়ার জন্য নারী পুরুষ লেগে পড়েন, আল্লাহ বলেন এই মানুষগুলোই আমি আল্লাহর দৃষ্টিতে হক মুমিন, সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে এই মানুষগুলো আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য মর্যাদা আছে, পুরস্কার আছে। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহর কাছে তাদের একটা মর্যাদা তৈরি হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। এই নাটোর জেলায় যারা বাস করেন, বলেন তো এই যে যেই লোকটা মারা গেল আব্দুল কুদ্দুস, ওনার যে মর্যাদা হাসিনার কাছে ছিল, এ জেলার সবার মর্যাদা হাসিনার কাছে এক ছিল। বলেন বলেন, ও মর্যাদাটাতে এমনি হয়েছে। তার এই মর্যাদার এই লাইনটা তৈরি করতে জীবনে কত কাঠখড়ি গেছে, সময় দেওয়া লেগেছে, শ্রম দেওয়া লেগেছে, জীবনটা শেষ করে দিয়েছে দলের জন্যে। এরপরে হাসিনার কাছে তার একটা মর্যাদা। এখানে 3.5 লাখ 4 লাখ ভোটার আছে, তার ভেতরে মাত্র একজনকে হাসিনা নমিনেশন দিয়েছিল, তার নাম আব্দুল কুদ্দুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। দারাজাতুন এক বছর দেয়নি, দারাজাত বহু বছর। আমি আল্লাহর কাছে ওর বহু মর্যাদা, কতগুলো মর্যাদা দেব নিজেও হিসাব করে পারবে না। ওর এতগুলো মর্যাদা আমি মরণের পর থেকে আরম্ভ করব, একটার পরে একটা মর্যাদার দৃশ্য দেখবে, চোখ কপালে উঠে যাবে। মাগফিরাতুন 2 নম্বরে আমি আল্লাহ বলছি ওরে আমি নিজের থেকে মাফ করে দেব। আরো জোরে বলেন, এটা যে কত বড় পাওয়া আপনি কি বোঝেন? মাফ আল্লাহর পক্ষ থেকে। যাদেরকে আল্লাহ মাফ করে দেবেন এই মানুষগুলোকে কিয়ামতে আল্লাহ একটা পার্কে নিয়ে যাবেন। এটা তিরমিজি শরীফের হাদিস। একটা পার্কের ভেতরে নিয়ে আল্লাহ তার মাফ করনেওয়ালা যাদেরকে মাফ করে দিয়েছেন এই বান্দার বান্দিগুলোকে এক জায়গায় বসিয়ে তিনি একটা অনুষ্ঠানে হযরত দাউদ আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। সর্বশেষ নবীজিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। এরা 50 বছর পর্যন্ত তা ধরে আছে। আতাসমাউ বাদুন, আরো কিছু শুনতে চাও তোমরা? আল্লাহ আওয়াজ দেওয়ার পরে যত মানুষ এই পার্কের ভেতরে আছে জান্নাতে, সবাই আশ্চর্য হয়ে বলবে রব্বুল আলামিন আরো কিছু আছে। এর চাইতে আর কি থাকতে পারে? আমরা কতদিন কাটিয়ে ফেলেছি। আল্লাহ পাক এবার বলবেন আমি নিজেই এই কোরআন আমি তোমাদেরকে তেলাওয়াত করে করে এবার শোনাবো। সূরা রহমান তিনি তেলাওয়াত করা আরম্ভ করবেন। নবীজি বলেন এক একটা আয়াত শুনতে দুনিয়ায় যেভাবে গণনা করো 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, এভাবে একটা আয়াত শুনতে সূরা রহমানের আল্লাহর কণ্ঠে 50,000 বছর লাগবে। এটা আল্লাহ যাকে তাকে শোনাবে না, যাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কত বড় নিয়ামত বলেন তো ক্ষমাটা। আয়াতের তাফসিরে 2 নাম্বার হয়, দুনিয়াতে যারা বেশি বেশি মাফ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে মাফ করে দেবে। এই সুযোগটা আমাদের অনেকেরই হাতে আছে, কিন্তু আমরা কাজে লাগাচ্ছি না।
বহু মানুষ আমরা এই সুযোগটা থাকার পরও হাতছাড়া করে ফেলি। দুনিয়াতে যত পারবেন সুযোগ থাকলেই মাফ করে দেবেন। যদি আপনি একটা মানুষকে মাফ করতে পারেন, একটা অপরাধ, কিয়ামতের দিন আপনার ৭০টা অপরাধ আল্লাহ তার নিজ বলে মাফ করে দেবে। রব্বুল আলামিন বলেন ৩ নাম্বার পুরস্কার তাকে দান করব, আর রিজকুন কারীম, সম্মানজনক রিজিক আমি তাকে দেব। এই সম্মানজনক রিজিকের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এর ১ নাম্বার তাফসীর হচ্ছে জান্নাত। এর চাইতে আর সম্মানজনক রিজিক নেই। অনাটরবাসী আমি সহ যারা এখানে এসেছি, এই সম্মানজনক রিজিক পাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে এই ৩, ৩, ৬ আর ২, ৮টা এই বিষয়গুলো আজকে থেকে জীবনে প্রতিপালন করার দরকার আছে না নেই? মাদ্রাসার মাহফিল না হলে আমি এটা বলতাম না। যারা আপনারা রিজিক নিয়ে এসেছেন পকেটে করে, এই টাকা, এটাও রিজিক। অন্তত আল্লাহর রাস্তায়